तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গ্রন্থ দরবেশ দর্শন। ষষ্ঠ অধ্যায়, প্রসঙ্গ সাধন ভজন। পত্রাংশ সংখ্যা ১৩। মুখে বলিবার কি থাকিতে পারে, যাহা বলিতে হয় মনে মনে শ্বাসের দরজায় পরম বান্ধব নামের চরণে নিবেদন করিও। পবিত্র হয়ে তবে ভগবানের দরবারে দাঁড়াইবে, এমন অহংকার মনে রাখিও না। সমস্ত স্খলন পতন ত্রুটি লইয়া অবিরাম তাহার দরজায় হানা দিবে, তিনি সব ধুইয়া পুছিয়া লইবেন। পত্রাংশ সংখ্যা ১৩ ক। মানুষ যদি ভগবানের হাত ধরে তবে প্রতি মুহূর্তেই তাহার হাত ছাড়িয়া দিয়া পড়িয়া যাওয়ার ভয় থাকে, কিন্তু ভগবান যখন মানুষের হাত ধরেন তখন আর সে মানুষের কিছুতেই পড়িয়া যাওয়ার ভয় থাকে না। ভগবান একবার গ্রহণ করিয়া কখনো আর কোনো কারণেই তাহাকে ত্যাগ করেন না। যে সাধন পাইয়াছ উহা তোমার উপার্জিত কিছু নয়, তিনি কৃপা করিয়া দিয়াছেন। কোন অপরাধ দ্বারাই আর তাহার ধরা হাত ছাড়াইতে পারিবে না। বিশ্বাসী হও, শ্রী গুরুকে যথার্থ দিশারি বলিয়া জানো। পত্রাংশ সংখ্যা ১৪। বেশি কথা বলা সাধক জীবনে অত্যন্ত ক্ষতিকর, সন্দেহ নাই। মাঝে মাঝে ২-১ দিন বা ২-১ ঘন্টার জন্য মৌনব্রত গ্রহণ করা ভালো। উহাতে ক্রমশ বাক সংযম অভ্যাস হয়। কাহারও কথারই প্রতিবাদ করিব না, মনে মনে এই দৃঢ়তা রাখিতে চেষ্টা করিলে কথা স্বাভাবিকভাবেই কমিয়া আসে। পত্রাংশ সংখ্যা ১৫। কাহার জন্য কি ব্যবস্থা সমীচীন তাহা যিনি সকলের প্রিয়তম তিনিই জানেন। তবে সহ্য করিবার শক্তি চাই বটে, সেই মার খাইবার শক্তি লাভ করার জন্যই সাধন। সংসারে ভগবানের ব্যবস্থায় চিরদিনই কাহারও একভাবে যাইতে পারে না। তুমি যে চিরজীবন কেবল মারই খাইবে বলিয়া সিদ্ধান্ত করিয়াছ, যদি এই অসম্ভব সম্ভব হয় তবে এটা তাহার বিশেষ কৃপা বলিয়া গ্রহণ করিবে, কারণ তিনি ব্রহ্মাণ্ডের সকলের উপরই পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন, কেবল তোমার জন্য করেন নাই। অতএব তিনি তোমার জন্য কেবল মার খাইবার একটা ব্যবস্থা করিলেন, তাহার বিশেষ দৃষ্টি বহু ভাগ্যে নহে কি? পত্রাংশ সংখ্যা ১৬।
যে সহজ ও সরলভাবে চেষ্টা করে, চেষ্টা সফল না হইলেও চেষ্টায় ফল তাহার লাভ হইবেই। এমনই করুণাময়ের দয়া। পত্রাংশ সংখ্যা 17। এ সাধনে মৃত্যু ভয় থাকে কিনা তাহা তো এবারই টের পাইয়াছ। মৃত্যু ভয় আদৌ থাকে না, কিন্তু একটু উন্নত স্তরে না উঠিলে মৃত্যু যন্ত্রণার হাত এড়ানো যায় না। মৃত্যুর সময় শ্রী গুরুদেবের সাক্ষাৎ অবশ্যই পাওয়া যায়, কিন্তু গুরুদেবের সাক্ষাৎ পাইলেই মৃত্যু হইবে, ইহা অবধারণ করা ভুল। গুরু যমের দূত নহেন। তোমার একটি নবজীবন লাভ হইয়া গেল, পরবর্তী জীবন কিভাবে চলিলে কিরূপ হইবে তাহা মুখে বলিয়া দিতে হইবে না। যে অদৃশ্য শক্তির স্পর্শ পাইয়াছিলে, ওই অবস্থাটি ছুটিয়া যাওয়ার জন্যই যন্ত্রণা হইয়াছিল। সে শক্তি তোমারই ভিতরের শক্তি, বাহির হইতে আগত নহে। তোমারই ভিতরে উহা লুকাইয়া আছে। কানে যে সমুদ্রের গর্জনের মতো শব্দ শুনিতে পাও, উহা নাদ শ্রবণ হইলেও হইতে পারিত, কিন্তু তোমার তাহা নহে। পত্রাংশ সংখ্যা 18। কোজাগর পূর্ণিমা তোমার সাধন তিথি। আজ 12 বৎসর পূর্ণ হইল। এই সাধন না পাইলে এই 12 বছরে কোথায় চলিয়া যাইতে তা চিন্তা করিয়া দেখিও। তোমার সাধনের অতি হোক, এই আশীর্বাদ করি। পত্রাংশ সংখ্যা 19। আমার ছেলেরা যদি সকলে প্রত্যহ মাত্র 5 মিনিট করিয়াও নাম করে এবং সদাচার প্রতিপালন করে, তবে আমাকে সুদীর্ঘজীবী করিয়া তুলিতে পারে। প্রত্যেকের সদসৎকার্যের ছবি তৎক্ষণাৎ বায়োস্কোপের ফিল্মের মতো আসিয়া চোখের সামনে পড়ে, এবং একবার এমন ভয়ানক দৃশ্য চোখে পড়ে যে আমার অনেকখানি রক্ত জল হইয়া যায়। শরীর তাই ভালো হইতে হইতে মুশরাইয়া পড়ে। পত্রাংশ সংখ্যা 20। যে সাধন পাইয়াছ, উহা যদি প্রত্যহ ঠিক নিয়মিত সময়ে 2 বারে 2 ঘন্টা মাত্র করো, তবে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপু অবশ্যই কমিয়া যাইবে। কই, তোমাকে তো নিয়মিত সাধন করিতে দেখি না। আহার পেটের খানিকটা অংশ খালি রাখিয়া করিতে হয়। সমস্ত কার্যই একটা নিয়ম ও শৃঙ্খলার সহিত করিতে হয়। নিত্য নিয়মিত সাধন করো। পত্রাংশ সংখ্যা 21। শেষ রাত্রে উঠিয়া পায়খানা না পাইলে পায়খানায় যাইবে কেন? সাধন যখন তখন করা যায়, এজন্য পায়খানা, স্নান ইত্যাদি ঘটার আবশ্যক হয় না। মন স্থিরের ব্যাপার কি এতই সহজ? 2, 5, 10 বছর নিয়মিত যদি সাধন করো, তবে মন স্থির হইবে। মন স্থির হইলে তখন তো সমাধির অবস্থা। এখন যাহাতে শ্বাসে প্রশ্বাসে নামটি বেশ ভালো করিয়া মেশে, সেই চেষ্টা অভ্যাস করো। প্রত্যহ বসা চাই, নহিলে ধর্ম বিড়ম্বনা। একদিন বাদ দিলে 1 মাস পিছাইয়া যায়। পত্রাংশ সংখ্যা 22। নিত্য নিয়মিত সাধন করিয়া যাও, নীরবে থাকিও। এই সাধন লইয়া কাহারও সঙ্গে ঝগড়া করিও না। যত নীরবে থাকিবে, তত ভিতরের শক্তি বৃদ্ধি পাইবে।
নামের সমুদ্রে হাবুডুবু খাও, আমাকে ভালোবাসিও। জয় গুরু, জয় দরবেশ, জয় গোসাই। প্রণাম, প্রণাম, প্রণাম।